হঠাৎ বৃদ্ধি পাওয়া চালের দাম কিছুটা কমতে শুরু করেছে, তবে এক মাস আগের তুলনায় পাইকারি বাজারে সব ধরনের চাল এখনও বিক্রি হচ্ছে 3 থেকে 5 টাকা বেশি দামে। চালের বাজারের এই অস্থিরতার জন্য পরস্পরকে দুষছেন মিল মালিক ও ব্যবসায়ীরা। BR-28 দাম কম, তাই স্বল্প আয়ের মানুষের ঘরেই বেশি যায় এই চাল। নির্বাচনের আগে 32 থেকে 34 টাকায় বিক্রি হওয়া সেই মোটা চাল এখন মিলছে না 40 টাকার কমে ঢাকার খুচরা বাজারে। আগে 32 টাকা ছিল নতুনগুলো, পুরানগুলো 35 টাকা ছিল, এখন 40 টাকার মতন কিনা পড়ে 28। যেটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি ওইটা 40 টাকা, এভাবে নিম্নমানের যেগুলো 35-36 এরকম ছিল। তো এখন যেগুলো নর্মাল যেগুলো ওগুলো 40 টাকা, আর যেগুলো বেস্ট ওগুলো 45 টাকা দাম চলে আসছে। রাজধানীর কৃষি মার্কেটের আড়তগুলোতে যত চাল বিক্রি হয় তার অন্তত 40 ভাগ 28 এবং 30 ভাগের মতো মিনিকেট। অথচ এই দুই ধরনের চালের দামই বেড়েছে সবচেয়ে বেশি, 5 থেকে 6 টাকা কেজিতে। নির্বাচনের পর থেকে গুটি স্বর্ণা ছাড়া 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে বাকি সব চালের দাম। 28 মিনিকেট এগুলোর দামে বেশি বাড়ছে। মিনিকেট মনে করেন যে 4 টাকা 5 টাকা বাড়ছে, আর 28 মনে করেন যে 3-4 টাকা বাড়ছে। 24-25 তারিখ থেকেই যে মিলের লেবারগুলো ছুটি হয়ে গেছে বা কারেন্টের সমস্যা, ট্রাক নাই, এই অজুহাত দেখায় তখন চাল সরবরাহটা একটু ছিল, মানে স্বাভাবিক ছিল না। সেই ইয়াতেই প্রতিদিনই 50 টাকা বৃদ্ধি, এভাবে প্রায় বস্তা প্রতি 200 টাকা বাড়াইছে। চালের বাজারে অস্থিরতার কারণ খুঁজতে গেল সপ্তাহে মিল মালিক ও ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসেন নতুন দায়িত্ব নেওয়া 2 মন্ত্রী, যেখানে দাম কমার আশ্বাস এসেছিল মিলারদের পক্ষ থেকে। এরপর গেল এক সপ্তাহে 1 টাকার মতো কমেছে কয়েক ধরনের চালে। ওরা তো বাড়াইছে 1-3-4 টাকা, এখন 1 টাকা কমাইছে। ইলেকশনের 2-1 দিন আগের থেকে বাড়ছে, এবং 10 তারিখ মিটিং গেছে, মিটিং যাওয়ার পরে মিলাররা 1-1 টাকা কমাইছে, আর মোটা চালের দাম যে বাড়ছে সেটা আর কমে নাই। পাবলিকের তো চালটা নাই, ধানটা নাই, সবটা চলে গেছে মিলারদের হাতে, আর মিলাররা এখন জিম্মি করে বিক্রি করতেছে। যারা খাবে আমার তো নিয়ে খাইতে হবে, যেহেতু সরকারও দিবে না আর পাবলিকের কাছেও নাই। এমন অভিযোগ অস্বীকার করে দাম বৃদ্ধির জন্য উল্টো ব্যবসায়ীদের একটি পক্ষকে দায়ী করছেন মিল মালিকরা। বিক্রি মোকামে পরিস্থিতির সুযোগ নিচ্ছে অনেকে। এখন এই পরিস্থিতির সুযোগ এটাকে ঠেকানোর একমাত্র কাম হচ্ছে বিক্রি মোকামগুলোয় মনিটরিং জোরদার করা উচিত। তবে বিশ্লেষকরা বলছেন নির্বাচনের সময়ে পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় চাল সরবরাহে ঘাটতি দেখা দেয়, যার সুযোগ নিয়েছে ব্যবসায়ী এবং মিল মালিক উভয় পক্ষই। নির্বাচনের আগে বেশ কিছু এক্সপেকটেশন অথবা আশঙ্কা কাজ করেছিল যে নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি হয় কিনা, এবং সেখানে বাজার বড় ধরনের ডিসরাপশন হয় কিনা। সেদিক থেকে হয়তো যারা মিলাররা যারা অথবা ইভেন চালের বড় যারা প্রডিউসার যারা, তারাও চালটা ধরে রেখেছিল, সেটারও একটা প্রভাব পড়েছে। নির্বাচনের সময় কিন্তু সাপ্লাই সাইডে বড় ধরনের ডিসরাপশনও হয়েছিল, বিশেষ করে যাতায়াত এবং চাল পরিবহনে। সেই সময়টাও কিন্তু আমার কাছে মনে হয় যে সেটারও একটা প্রভাব পড়েছে, এবং এই পুরো পরিস্থিতিটার সুযোগ কিন্তু কিছু কিছু আমার কাছে মনে হয় মিলাররা এবং কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা নিয়েছে, যারা হঠাৎ করে চালের দামটা বাড়িয়ে দিয়েছে। হিসেব বলছে বর্তমানে সরকারের গুদামে চাল মজুদ আছে 11,78,000 মেট্রিক টন। বাম্পার ফলন হয়েছে আমনেও, তাই সামনের দিনে চালের বাজারে স্বস্তি ফিরবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শাহাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।